আর কর্ম, জন্মের থেকে কর্মটা আরো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে, আমার জন্ম হয়তো বৈশ্যকুলে হয়েছে, কিন্তু আমার কর্মগুলি দেখো, সে কি অসাধারণ সমস্ত কাজ আমি করেছি, এবং তার পরিপ্রেক্ষিতে তুমি আমাকে আমার পরিচয় গ্রহণ করো। মধুমঙ্গল বলছে, কি এমন কর্ম কৃষ্ণ তোমার একটা, খালি নিজের ঢেড়া পেটাও, আমি এই করেছি, আমি ওই করেছি। কৃষ্ণ বলে, দেখো আমার যখন 7 দিন বয়স, তখন আমি পুতনাকে হত্যা করেছিলাম। আমার যখন 7 বছর বয়স, তখন আমি 7 দিন ধরে গোবর্ধনকে ধারণ করেছিলাম বাঁ হাতে। কালীয় যা সারা তার বিষে সমস্ত যমুনা বিষাক্ত হয়ে গিয়েছিল, এমনকি যখন তার যমুনার ওপর দিয়ে কোনো পাখি যখন উড়ে যেত, সেই বিষের প্রভাবে সে পাখিগুলোর মৃত্যু হতো। মধুমঙ্গল হাসতে থাকবে, বললাম না, খালি নিজের ঢেড়া পেটাবার প্রবৃত্তি। হ্যাঁ, তুমি 7 দিনের বয়সে পুতনাকে মেরেছিলে। সকলেই জানে যে শিশুদের এবং বৃদ্ধদের দেবতারা রক্ষা করে। তোমার ওই পুতনা এসেছে দেখে দেবতারা ওকে সংহার করল। আর গিরি গোবর্ধন ধারণ করেছিল। খুব কৃতিত্ব তোমার। সমস্ত গোপ আর গোপ বালকেরা তাদের যষ্টি দিয়ে ঠেকা দিয়েছিল বলে গোবর্ধন ধরা হয়েছিল, ধারণ হয়েছিল। আর কালিয়া, হ্যাঁ, কালিয়া দমনের কৃতিত্ব নিতে চাইছে। আসলে জানো কি হয়েছিল? তোমার অবস্থা দেখে সমস্ত ব্রজবাসীদের প্রাণ কণ্ঠস্থ হয়েছিল। তারা যেন প্রায় মরমর অবস্থা। মা যশোদা মূর্ছিত হয়ে পড়লেন তোমার এই অবস্থা দেখে। কালীয় সাপের কুণ্ডলীর মধ্যে তুমি, ব্যাস, তুমি তো একেবারে শেষ হয়ে গিয়েছিলে। নন্দ মহারাজ ছুটে যাচ্ছেন যমুনাতে ঝাঁপ দিতে তোমাকে রক্ষা করার জন্য। বলরামাকে ধরে রাখলো। এইসব দেখে, ব্রজবাসীদের অবস্থা দেখে আমার খুব দয়া হলো। তা আমি তখন সর্পনিধন মন্ত্র জপতে লাগলাম। আর আমার সেই মন্ত্রের প্রভাবে কালিয়া ভয়ে তোমাকে ছেড়ে দিল। আর তখন তুমি কালিয়ার মাথায় চড়ে নাচতে লাগলে, জানো কালিয়াকে তুমি দমন করেছ। কৃষ্ণ বলল, ও, এগুলো তো আমার জানা ছিল না। নমো ব্রহ্মণ্য দেবায় বলে কৃষ্ণ মধুমঙ্গলকে প্রণাম করল। তো এইভাবে পৌগণ্ড লীলায় কৃষ্ণ তার সখাদের নিয়ে এইভাবে আচরণ করছেন।